আমরা অনেকেই ব্যবসার প্ল্যান তৈরি করার ক্ষেত্রে একটা ভুল বুঝে থাকি। আমরা মনে করি যে ব্যবসা সংক্রান্ত প্ল্যান মানে ব্যবসা কিভাবে বড় করতে হবে সেই ফর্মুলা তৈরি করা। কথাটা মিথ্যা নয়, কিন্তু পুরোপুরি সত্য নয়। এটা পার্শিয়ালি ট্রু। একটা ব্যবসা আপনি কিভাবে সামনে এগিয়ে নেবেন, ব্যবসা কত বড় করবেন, ব্যবসায় প্রোডাক্টগুলা কি কি থাকবে, সার্ভিসগুলা কি কি থাকবে, কত টাকা সেখানে ইনভেস্টেড হবে, কি পরিমাণ ইকুইটি থাকবে, কি পরিমাণ ঋণ নেবেন, ব্যবসাটা পরিচালনা করবে কারা, ব্যবসায়ের মধ্যে টিম ফরমেশন কিভাবে করবেন, কাদের দিয়ে টিমটা সাজাবেন, ব্যবসায়ের মধ্যে অ্যাকাউন্টস পরিচালনা করবেন কিভাবে, ট্যালেন্ট অ্যাকুইজিশন, ট্যালেন্ট ম্যানেজমেন্ট কিভাবে করবেন, কোন সফটওয়্যার ব্যবহার করবেন, হিউম্যান রিসোর্সের জন্য কি ব্যবহার করবেন, অ্যাকাউন্টসের জন্য কোন সফটওয়্যার ব্যবহার করবেন, ব্যবসার প্রসেসটা কিভাবে ব্যবসাকে সামনে নিয়ে যাবে, সার্ভিস রুলটা কি হবে, হিউম্যান রিসোর্স রুল কি হবে, ব্যবসার লক্ষ্য কি থাকবে, কেন আপনি ব্যবসা করছেন, কাদের জন্য ব্যবসা করছেন, আপনার কাস্টমার সেগমেন্ট কারা, কিভাবে মাল প্রকিউর করবেন, মাল পৌঁছে দিবেন কিভাবে। এই যে ব্যবসায়ের একটা সামগ্রিকতা, এইটা লিপিবদ্ধ করা, সেটা হচ্ছে মূলত ব্যবসায়িক প্ল্যান। এর মধ্যে ব্যবসাকে বড় করা, ব্যবসাকে লং টার্মে সাস্টেনেবল করা, এই প্রসঙ্গগুলোও অবশ্যই প্রাসঙ্গিক। তবে শুধুমাত্র ব্যবসার সাইজ বড় করা ব্যবসায়িক প্ল্যান করার মূল কাজ নয়। আমি যতগুলো পয়েন্ট আলোচনা করলাম, এই সব পয়েন্টগুলোকে আপনাকে ধারণ করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে একটা রোড ম্যাপ তৈরি করতে হবে।